অবকাঠামো নাই খেলার মাঠ। এই বাস্তবতায় রংপুরে কেমন করে এগোবে আঞ্চলিক ক্রিকেট এবং সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অসহায় বোধ করছে স্থানীয় সংগঠকরা। তারা মনে করছে যদি আঞ্চলিক ক্রিকেট গড়ে ওঠে তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। দেবচৌধুরীর রিপোর্ট। প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর বিখ্যাত গান এক চালা টিনের ঘর রংপুর ক্রিকেটের সাথে খুব মেলে। বিভাগের একমাত্র ক্রিকেট মাঠ ক্রিকেট গার্ডেনে একচালা এই ঘরটাই রংপুর ক্রিকেটের দৃশ্যমান স্থাপনা। রংপুরে কোনো ইনডোর নাই, মোটামুটি মানের জিমনেশিয়ামও অনুপস্থিত। যে মাঠে ক্রিকেট হয় সেটাও জেলা কিংবা বিভাগীয় ক্রীড়া সংস্থার নিজস্ব মাঠ নয়। ক্রিকেট কাঠামো এতটাই দুর্বল যে জাতীয় লিগের রংপুরকে ভেন্যু পর্যন্ত করেনি ক্রিকেট বোর্ড। এই অবকাঠামো নিয়ে রিজিওনাল কিংবা আঞ্চলিক ক্রিকেট পরিচালনা আদৌ কি সম্ভব, সংশয় জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি। রিজিওনাল ক্রিকেটের অবকাঠামো বলতে এখানে কিছুই নেই, তাহলে কাজটা আগাবে কি করে? বিষয়টা যারা রিজিওনাল ক্রিকেটের কথা বলতেছে এই বিষয়টা আসলে তারাই ভালো বলতে পারবে। আমার কাছে মনে হয় রিজিওনাল ক্রিকেট তারা বিভিন্ন সময় বলে আসতেছিল এটা শুধু বিসিবিতে অনেক অর্থ পড়ে আছে, এটা অর্থের ছড়াছড়ি ছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে হয় না। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে 14 থেকে 18 বয়সীদের ট্যালেন্ট হান্ট, প্রতি ব্যাচে 30 থেকে 35 জনকে নিয়ে 3 থেকে 4 মাসের ট্রেনিং, ভাড়া বাড়িতে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা। আপাতত এটুকুতেই আটকে আছে রংপুরের রিজিওনাল ক্রিকেট। প্রথমে ধরেন আন্ডার 14 নিয়ে আসলাম, এরপরে তা থেকে প্রশিক্ষণ দেওয়ার পর আন্ডার 16, তারপরে আন্ডার 18। ক্রিকেট বোর্ডের অর্থায়নে একটা আবাসিক ক্যাম্পের চিন্তাভাবনা করছি। তা আমরা রিজিওনাল ক্রিকেটের মাধ্যমে প্রান্তিক থেকে আমরা খেলোয়াড় তৈরি করে সেই খেলোয়াড়টাকে জাতীয় পর্যায়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছি। রংপুরের ক্রিকেট কর্তারা মুখে যাই বলুক, বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে রংপুরের ক্রিকেট কাঠামো সম্ভবত সবচেয়ে নাজুক। তাই আঞ্চলিক ক্রিকেটের সাফল্য প্রশ্নের মুখে। দেবচৌধুরী, 71, রংপুর।